এটা থোর, এই থোরটাকে আমি এরকম করে স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এটাকে আমি পকোড়া বানাবো। থোরটা সিদ্ধর জন্য জল বসিয়ে দিলাম, স্বাদ মতো নুন, একটু হলুদ। জলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি থোরের স্লাইসগুলো দিয়ে দেবো। ওর জন্য একটু ওয়েট করব। সিদ্ধ হয়ে গেছে, আমি এবারটা তুলে নেব। এবার একটা পাতিলের মধ্যে বেসন নিয়ে নিলাম, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরে, ধনে, গরম মশলা, দারচিনি, এলাচ সব আছে এর মধ্যে গুঁড়ো। আমি বাড়িতে হাতে করে বানিয়েছি। এটা দিয়ে দিলাম। মতো নুন, আদা পেস্ট, পরিমাণ মতো জল দিয়ে এটা আমি গোলা করে নেব। কর্নফ্লাওয়ার, গোটা মৌরি দানা, কড়াইয়ে এবার আমি তেল ঢেলে দিচ্ছি, সাদা তেল। থোর স্লাইস করা ওটা সিদ্ধ করেছি, ওটাই আমি আবার দেখুন একটা এপাশ আর ওপাশ মাখিয়ে এভাবে তেলের পরে ছেড়ে দিচ্ছি। অল্পর মতো ফুলে যাচ্ছে। এভাবে আপনারা ট্রাই করবেন, দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে। আমার রেসিপি একদম কমপ্লিট। কলার থোরের পকোড়া, এটা এভাবে আপনারা ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলের নাম হাই চন্দনা ইউটিউব চ্যানেল। হাই গায়েস। আর কমেন্টে লিখবেন দিদি আমরা তৈরি করেছি এইভাবে, খুব সুন্দর রেসিপিটা, খেতে দারুণ, একদম মনের মতো, লেখা যেন পাই। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। কলার থোরের যে পকোড়া করলাম সেটা এই যে ভাত দিয়ে এখনই খাবো আমি। আর করেছি এখন গরমের সময়, কিছুই ভালো লাগছে না মুখে। পুঁই শাক দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে করেছি, আর ওই থোর ভাজা করেছি। এই দিয়ে আমি ভাত খেয়ে নেবো 1 প্লেট।